আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, সহ-পরিচালক অ্যাডমিশন গাইডলাইন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং। আজকে আমি আপনাদের সামনে একটি আলোচনা করব একটি সাম্প্রতিক বিষয় নিয়ে, সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বর্তমানে সবচেয়ে আলোচিত একটি বিষয়। কারণ আপনারা জানেন, গুচ্ছভুক্ত যে 24টি বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে সকল স্টুডেন্টের সবচেয়ে সেরা পছন্দ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে এবার বলেছে তারা নতুন ভাবে আলাদাভাবে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিবে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসটা একটু জানি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 2005 সালের 20 অক্টোবর। আমাদের 2009 এবং 10 সেশনে প্রশ্ন আসছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দিবস কত তারিখ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দিবস হচ্ছে 20 অক্টোবর। এ কারণে আমাদের যদি প্রশ্ন আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দিবস কত তারিখ, সেটা হচ্ছে কত তারিখ বললাম আমরা, 20 অক্টোবর। তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা রয়েছে মূল ফটকেই ঢুকতে একটা তাদের ভাস্কর্য রয়েছে। সে ভাস্কর্যটার নাম হচ্ছে 71-এর গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি। আর এই ভাস্কর্যটির যিনি নির্মাণ করেন তার নাম হচ্ছে ভাস্কর রাসা। তারপরে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটি পার্ক রয়েছে। পার্কটার নাম হচ্ছে, একটা সময় আমরা ভিক্টোরিয়া পার্ক নামে জানতাম, যে পার্কটা বর্তমানে বাহাদুর শাহ পার্ক বলে অভিহিত করা হয়। 2015-16 সেশনে বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছিল যে 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছে তার সম্মানার্থে বাংলাদেশের কোন পার্কটির নামকরণ করা হয়েছে বা পার্কটির নামকরণ কি করা হয়েছে। এখানে অ্যান্সার ছিল দ্বিতীয় বাহাদুর শাহ পার্ক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়টা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে বললাম আমরা? বুড়িগঙ্গা নদীর তীরে। আর এই বুড়িগঙ্গা নদীর তীরে আমরা যদি বুড়িগঙ্গা নদীর তীরে বাকলাইন বাঁধ দেওয়া হয়েছে 1864 সালে। এক বছর বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছিল বাকলাইন বাঁধ দেওয়া হয়েছে বুড়িগঙ্গা নদীর তীরে কত সালে বললাম আমরা? 1864 সালে। তারপরে এই আমরা বলতেছি যে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে রয়েছে লালবাগ কেল্লা, খুব একটু বেশি দূরত্ব না। এই লালবাগ কেল্লা নির্মাণ করেছিলেন, তার নাম হচ্ছে শায়েস্তা খান। তার নাম কি বললাম আমরা? শায়েস্তা খান। তারপর আমরা বলতেছি আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য রয়েছে, তার নাম হচ্ছে আহসান মঞ্জিল, যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাত্র থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। আর এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা বলছি আহসান মঞ্জিলটা প্রশ্ন করা হয় এটা কোন নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। তারপর আমরা বলতেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা বলতেছি এবছর পরীক্ষা পদ্ধতিটা কিভাবে হবে। ইতিমধ্যে আমরা তাদের যে সার্কুলার পেয়েছি, তাদের যে বিজ্ঞপ্তিটা পেয়েছি, সেখানে তারা বলেছে যে তারা 5টি ইউনিটে পরীক্ষা নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। কয়টা ইউনিট বললাম আমরা? 5টি ইউনিট। 5টি ইউনিট কি বলেছে তারা বলেছে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট এবং ইউনিট। তারা বলেছে যে 5টি ইউনিটের মধ্যে ইউনিট বলেছে বিজ্ঞান, বি ইউনিট বলেছে মানবিকের স্টুডেন্টরা পরীক্ষা দেবে, এটা বলছে আমরা বলছি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, কলা ও কলা অনুষদ বলতেছি এটাকে। তারপর আমরা সি ইউনিট বলছি ব্যবসায় শিক্ষা, যারা কমার্সের স্টুডেন্ট তারা পরীক্ষা। ডিউরেট এখানে মানবিক, এটা ইউনিটটার মূল নাম হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ। সামাজিক বিজ্ঞান অনুষদে এখানে মানবিক, সায়েন্স, কমার্স সবাই এক কথা যারা বিভাগ পরিবর্তন ইউনিট, এই ইউনিট থেকে বলা হচ্ছে। তারপর ইউনিট বলছি আমরা, ইউনিট বলা হচ্ছে চারুকলা ইউনিট। এখানে সকল স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে। এক কথায় মানবিক, সায়েন্স, কমার্স যে ইউনিট থেকে হোক না কেন এইখানে চারুকলার জন্য পরীক্ষা দেবে। এবার আমরা আসি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিভাবে এবার তারা পরীক্ষা নিবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তারা বলেছে, তাদের যে ভর্তি বিজ্ঞপ্তিটা আমরা পেয়েছি সেখানে বলেছে
তারা 40,000 শিক্ষার্থীকে প্রতি ইউনিটের জন্য পরীক্ষা দিবে এবং 40,000 শিক্ষার্থীকে 3টি শিফটে তারা পরীক্ষা নেবে। কয়টি শিফটে বলো? 3টি। তারা 3টে শিফট করছে। প্রথম যে শিফটটা সেখানে সকাল 10টায় আমরা দেখেছি যে প্রতিটা শিফটের পরীক্ষার মেয়াদ হচ্ছে কয় ঘন্টা? 1.5 ঘন্টা বলেছে। আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের অ্যাডমিশন গাইডলাইন বিশ্ববিদ্যালয়ে যেহেতু শুধুমাত্র মানবিক ও বিভাগ পরিবর্তন ইউনিট, তারা বলেছে যে মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিটে পরীক্ষা হবে 8 মার্ক বাংলা এমসিকিউ এবং লিখিত হচ্ছে 16 মার্ক। তারপরে তারা বলেছে ইংরেজিতে 8 মার্ক এমসিকিউ এবং লিখিত হচ্ছে 16 মার্ক। তারপরে সাধারণ জ্ঞান 8 মার্ক হচ্ছে লিখিত, 8 মার্ক হচ্ছে এমসিকিউ এবং 16 মার্ক হচ্ছে লিখিত পরীক্ষা। সর্বমোট তারা বলেছে 24 মার্ক হবে এমসিকিউ পরীক্ষা এবং 48 মার্ক হচ্ছে লিখিত পরীক্ষা। সর্বমোট 72 মার্কের পরীক্ষা হবে তাদের। আর আমরা যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার যে রেজাল্ট পেয়েছি সেখান থেকে তারা নিবে 28 মার্ক। সর্বমোট 100 মার্কের উপরে তারা পরীক্ষা পদ্ধতি তারা নিবে। এই যে আমরা আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা বিস্তারিত যে তথ্য জানলাম, সে তথ্যগুলোর মধ্যে যদি আমরা রিভিউ করি তাহলে আমাদের যেটা আসছে, আমরা বলছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে বলেছে তারা পরীক্ষা নেবে। তাদের যে প্রাথমিক আবেদন হবে সেটা হচ্ছে 1 ডিসেম্বর থেকে শুরু হবে, চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। তারপরে তারা এক কথা সিলেকশন করবে, 40 জন পরীক্ষা দিবে এবং বলেছে যে প্রতি ইউনিটের জন্য তারা 700 টাকা করে ফর্মে নির্ধারণ করছে, কিন্তু প্রাথমিক যে আবেদনটা সেটার জন্য লাগবে 100 টাকা করে। আপনারা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাতে ইচ্ছুক তারা আপনি সিলেকশন হন বা না হন, প্রত্যেকে আপনাদের উচিত হবে প্রাথমিক যে আবেদনটা রয়েছে সে প্রাথমিক আবেদনটা করা। তাহলে আমরা আমাদের সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে আজকের আমাদের ভিডিও যে মূল এজেন্ডা বিষয় ছিল সেগুলো কি কি আমরা দেখছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি কি রয়েছে, ভাস্কর্য রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে রয়েছে আমরা বলেছি যে বুড়িগঙ্গা নদীর তীরে এটা অবস্থিত, বলেছি লালবাগ কেল্লা প্রতিষ্ঠিত হয়েছে, ঢাকার আহসান মঞ্জিল রয়েছে পাশে। তারপরে কি রয়েছে আমরা বলেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক অপোজিটে রয়েছে বীর বাহাদুর শাহ পার্ক, যেটা 1857 সালে আমরা বলতেছি সিপাহী বিদ্রোহ রয়েছে, তার স্মৃতি বিজড়িত একটা স্থানের নাম বলছে বাহাদুর শাহ পার্ক। আপনারা সবাই যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় অর্থাৎ গুচ্ছমুক্ত বলেছে যে তারা ইতিমধ্যে আমরা শুনেছি সিলেট বিজ্ঞান প্রযুক্তি, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর রয়েছে কি এদিকে আমরা বলেছি বরিশাল বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারা গুচ্ছ থেকে সরে আসা নিজস্ব পদ্ধতি তারা পরীক্ষা পদ্ধতি নিবে বলেছে। আপনারা যারা আমাদের এই তথ্যগুলো পেতে চান নিয়মিত, আমাদের অ্যাডমিশন গাইডলাইন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজে আপনারা ফলো দিয়ে রাখেন। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের আপডেট তথ্য আমাদের এই পেজে আপলোড করা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।